নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 29 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের সভা পর্বের 62তম অধ্যায়ে দুর্যোধনের বিদুরকে অবমাননা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দুর্যোধন বললেন, আপনি ইচ্ছা অনুযায়ী তিরস্কার করুন, কিন্তু আর আপনি আমাদেরকে অবমাননা করতে পারবেন না। আমরা আপনার মন বুঝে গেছি। আপনি বৃদ্ধদের সামনে বুদ্ধি গ্রহণ করেন, যশ রক্ষা করেন, শত্রুদের কাজে আর ব্যাপৃত থাকবেন না। আপনি কর্তা এই মনে করে আমাদেরকে আর অবমাননা করবেন না। আমি আপনার থেকে কোনো শুভ বুদ্ধি জিজ্ঞাসা করিনি। হে মহামন্ত্রী, আপনি ক্ষমাশীলদেরকে হিংসা করবেন না। যে ব্যক্তি মস্তক দ্বারা শৈল ভেদ করেন, যিনি সর্পকে ভোজন করান, তার বুদ্ধি কার্য অনুশাসন করে। আর যে ব্যক্তি বল প্রয়োগ করে অন্যকে অনুশাসন করে, সে শত্রু। পণ্ডিত ব্যক্তি মিত্রের বিরুদ্ধচারী ব্যক্তিকে উপেক্ষা করেন। যে ব্যক্তি প্রদীপ্ত অগ্নিকে উত্তেজিত করেও পালিয়ে না গিয়ে তার সর্বনাশ করে, হে মহামন্ত্রী, শত্রুপক্ষের ব্যক্তিকে, বিশেষত অহিতকারী মানুষকে নিজের আবাসে রাখবেন না। আপনার যা ইচ্ছা হয় করুন, প্রয়োজনে এখান থেকে গমন করুন। দেখুন, অসতী স্ত্রীকে উত্তম রূপে সান্ত্বনা দিলেও সে স্বামীকে পরিত্যাগ করে যায়। সে কারো সান্ত্বনা বাক্য নিজের মনে ধারণ করে না। বিদুর বললেন, হে রাজন, এইভাবে অতি অল্পমাত্র কারণে যে ব্যক্তি মানুষকে পরিত্যাগ করে, তার সঙ্গে বন্ধুত্ব কখনো চিরস্থায়ী হয় না। রাজাদের মন অতি অল্পেই বিকৃত হয়ে যায়। এরা আগে সান্ত্বনা দেয়, পরে মুষল দ্বারা প্রহার করে। হে মন্দমতি রাজপুত্র, তুমি নিজেকে বিজ্ঞ আর আমাকে অনভিজ্ঞ মনে করেছ, কিন্তু বিবেচনা করে দেখো, যে ব্যক্তি প্রথমে একজনের সঙ্গে বন্ধুত্ব করে পরে তার প্রতি দোষারোপ করে, সে নিতান্তই অবিজ্ঞ। মন্দবুদ্ধি ব্যক্তি ক্ষত্রিয়ের গৃহে অবস্থানকারী ব্যভিচারিণী স্ত্রীর মতো কখনোই মঙ্গলকর হয় না। যেমন কুমারী স্ত্রী 60 বছর বয়স বৃদ্ধ পতিকে তাচ্ছিল্য করে, তেমনি তুমি আমার কথাকে অগ্রাহ্য করছ। হে রাজন, আপনি যদি সমস্ত হিতাহিত কাজে প্রিয় বাক্য শুনতে চান, তবে স্ত্রী, জড়, পঙ্গু প্রভৃতি ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন। এই ভূমণ্ডলে প্রিয়ভাষী পাপাত্মা মানুষ অনেক আছে, কিন্তু অপ্রিয় অথচ হিতকার বাক্যের বক্তা এবং শ্রোতা অত্যন্ত দুর্লভ। যে ধর্মনিরত ব্যক্তি প্রিয় বা অপ্রিয়ের প্রতি দৃষ্টিপাত না করে হিতকর অপ্রিয় কথা বলে, সেই যথার্থ সহায়। হে মহারাজ, এখনই আপনি অব্যাধিজ, কুটুজ, তীক্ষ্ণ, উষ্ণ, যশনাশক, সাধুদের অশ্রাব্য এবং অসাধুদের শ্রবণ সুখজনক কথা শুনুন। আর ক্রোধ করার প্রয়োজন নেই। আমি কেবল আপনার এবং আপনার পুত্রদের ধন সম্পদ এবং যশরাশি বৃদ্ধি করার জন্য আপনাকে সৎ উপদেশ দিয়েছিলাম। এখন আপনার যা ইচ্ছা হয় তাই করুন। আপনাকে
নমস্কার। ব্রাহ্মণগণ আমার মঙ্গল করুন। পণ্ডিত ব্যক্তি নেত্রবিষ বিষধরকে প্রধান্বিত করেন না, আমি সেই অভিপ্রায়ে আপনাকে উপদেশ দিচ্ছিলাম। আজ মহাভারতের সভা পর্বের ৬২তম অধ্যায়ে দুর্যোধনের বিদুরকে অবমাননা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ গুহ্যপীড়া, বৃষ ষড়যন্ত্রের শিকার, মিথুন নিরাপত্তার অভাব, কর্কট অর্থের সংস্থান, সিংহ বাদানুবাদে লিপ্ত, কন্যা চৌর্য ভয়, তুলা ভোগবিলাস, বৃশ্চিক অযথা ব্যয়, ধনু প্রতারিত, মকর আত্মীয় বিবাদ, কুম্ভ জনসেবায় ব্যস্ত, মীন প্রবঞ্চনা। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।